ভাঙড়ের জাউলগাছি অঞ্চলের একেবারে ফুলবাড়ি গ্রামে একটি মুদিখানার দোকান পোড়ানোকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ বাতে আইএসএফ এর যিনি প্রার্থী সেই নূর আলম খান তিনি ভাঙড় থানায় এসেছেন এবং ভাঙড় থানায় অফিসারদের সঙ্গে কথা বলে লিখিত অভিযোগ করেছেন এবং এই ঘটনার রেশে রীতিমতো ভাঙড় আবারও উত্তপ্ত হয়েছে। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। আইএসএফ তৃণমূল সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ে আইএসএফ এর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ফুলবাড়ি গ্রামে। বৃহস্পতিবার রাতে একটি মুদিখানার দোকান জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। তৃণমূল কর্মীর অভিযোগ আইএসএফ না করায় তার দোকান জ্বালিয়ে দেয় আইএসএফ কর্মীরা। তো কালকে রাত 1টার সময় তখন আমরা কেউ জানি না, হঠাৎ মোটামুটি পেট্রোল মেরে চতুর্ধাতে আমি ওর ভেতরে শুয়েছিলাম। এমন সময় আগুন লাগার পরে পিছন ধারে একটা দরজা ছিল, ওই দরজা দিয়ে আমি ছুটে বেরিয়ে পড়েছি। এমনকি আমার বাঁশপাড়ও মানে প্রাণহানি হয়ে যায়। এমন কারা লাগিয়ে আইএসএফ এর ছেলেরা। কেন আইএসএফ এর ছেলেরা? এই কি আমরা ওখানে দলটা আমাদের করতে পারে যে আইএসএফ কর, হ্যাঁ, ওই হিসেবে আমরা দল করি না। আমরা দীর্ঘদিন তৃণমূলের সাথে থাকি, সেই হিসেবেই মোটামুটি ওরা এইভাবে করছে। যদিও আইএসএফ প্রার্থী নূর আলম খানের অভিযোগ তৃণমূলরা আইএসএফ কর্মীদের ওপর অত্যাচার চালায়। কালকে জাগুলগাছি যে অঞ্চল আছে আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে অন্যতম একটা অঞ্চল, যেখানে আইএসএফ কর্মীদের উপরে অকথ্যভাবে নির্যাতন এবং অত্যাচার চলেছে, সেই খবর পেয়েই আমরা থানায় আসি। জানতে চেয়েছিলাম যে কালকে যারা পুলিশ গেছিলেন আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য বিনা ওয়ারেন্টে কিংবা বিনা নোটিশে, তার অরিজিনাল কি কারণ ছিল, কোনোরকম দরদাসে কাজ করছে কিনা তার খবর নিতে এসেছিলাম। তো পুলিশরা কোঅপারেট করলেন যে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, তবে যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করব এবং দেখব। এবং কালকে যে নারকীয় অত্যাচার বা ঘটনা চলেছে তার বিরুদ্ধে ওনারা আস্তে আস্তে করে স্টেপ নেবেন, এটা আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়ে যাচ্ছি, যদি পুলিশ এভাবে কোনো অ্যাকশন বা ব্যবস্থা না নেয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব। আইএসএফ কর্মীর অভিযোগ, তৃণমূল নেতা বাহারুল ইসলামের নেতৃত্বে এলাকায় অশান্তি সৃষ্টি হয়। টিএমসি লোকেরা টায়ার মুজি তোরাই এসে উত্তপ্ত করেছে। বাহারুল কাইজার ওরাই এরা করেছে। আমাদের ভালো ভালো মানুষ রাত্রিরে শুধু আইএসএফ করার জন্য নাকি? হ্যাঁ, শুধু আইএসএফ করার জন্য। খালি মানুষ কতক্ষণ পারবে? কোন এলাকাটা? কোন এলাকা? ফুলবাড়ি, ভাঙড় ফুলবাড়ি, ভাঙড় ফুলবাড়ি, ভাঙড় ফুলবাড়ি। যদিও তৃণমূল নেতা বাহারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ফুলবাড়িতে গতকাল রাত্রে আনুমানিক প্রায় 1টার সময় সেখানে একটি জলজ্যান্ত মুদিখানা এবং ভ্যারাইটিসের দোকান, দুটো ফ্রিজ সহ দোকানে অন্তত 4-5 লক্ষ টাকার মাল ছিল। সেই দোকানরা ওই কয়েকজন আইএসএফের ফুলবাড়ি যারা রাত বেরাত, ওরা তো নিশাচর, ওরা তো দিনের বেলা ঘোরে না কোথাও, সেই কয়েকজন আইএসএফের দুষ্কৃতী তারা ওই দোকানটা আমাদের একজন তৃণমূল কর্মীর দোকান এবং সে তৃণমূলের অত্যন্ত সক্রিয় কর্মী, সেখানে আমাদের তৃণমূলের লোকজন বসে, সেই দোকানটাকে ওরা টার্গেট করে ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দেওয়ার পরে আজকে এত ক্ষতি করেছে। সেই ক্ষতি করার পরে আজকে সেখানে এসে ওই প্রার্থী এবং কয়েকজন মহিলাকে নিয়ে তারা যে ধরনের একটা অরাজকতা, অশান্তি সারা ভাঙড়ে গত 3 বছর ধরে করেছে, তা মানুষের অজানা কিছু নেই। এখন ওরা এই সমস্ত মিথ্যাচার করছে, বলছে ওরা পুলিশের ওপর গুলি, আধা সামরিক বাহিনীর ওপর গুলি চালিয়েছে। ওরা তো পুলিশের গাড়ি আটকাবেই, ওরা তো পুলিশের গাড়ির সঙ্গে পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করবে। ওরা তো দুষ্কৃতী, ওদের তো নৌসাদ সিদ্দিকী জঙ্গি ট্রেনিং দিয়ে তৈরি করেছে। ওরা এই সমস্ত ওই কয়েকজন ওই গাঁজাখোর পাত্তাখোর আছে, ওরা এরকমটাই করে। আরে যে মানুষটার ক্ষতি হয়েছে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবো না? সেই মানুষটার দোকানটা দেখতে যাব না কতটা ক্ষতি হয়েছে? তো সেখানে গিয়ে যদি আমি অশান্তি করি তাহলে তো ফুলবাড়ির মানুষ বলবে। ফুলবাড়িতে ভদ্রলোকের বাস, ফুলবাড়িতে অনেক সাধারণ মানুষ আছেন, ফুলবাড়িতে 3খানা বুথ আছে, ওখানে পাশে খামারাইটের আরেকটা বুথ আছে, 4খানা বুথ আছে, যেখানে একদম সংখ্যালঘু মুসলিমদের বাস। সেখানে এই ধরনের সুস্থ স্বাভাবিক মানুষও বাস করে। ওই কয়েকজন গাঁজাখোর পাত্তাখোর আর ওই কয়েকজন অসভ্য মহিলা, তারা তাদেরকে আগিয়ে দিয়ে অসভ্যতামি করছে। এটা সভ্য সমাজ মেনে নেয় না। ঘটনার তদন্তে এলাকায় টহলদারি করে পুলিশ। সেই সময় স্থানীয় মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান।
এই মুহূর্তে পুলিশ গাড়ি দেখতে পাচ্ছেন, মহিলাদের বিক্ষোভের তালে এই মুহূর্তে পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে ফুলবাড়ি থেকে দেখতে পাচ্ছেন, সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জিআই।